আসসালামু আলাইকুম, জমিরুদ্দিন জীবন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনার ছবিকে আপনি ডার্ক টাইপের কালার গ্রেডিং করবেন। সো বেশ কিছুদিন ধরে আমি আমার ফেসবুকের প্রোফাইলে এরকম ডার্ক টাইপের কিছু ছবি আপলোড করছিলাম এবং আপনারা অনেকেই বলছিলেন এটা নিয়ে একটি ভিডিও করার জন্য। তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা এরকম ডার্ক টাইপের ফটোতে কালার গ্রেডিং করবেন শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়ে। সো এরকম কালার গ্রেডিং করার জন্য আপনার মূলত প্রয়োজন হবে দুইটা জিনিস। নাম্বার ওয়ান, আপনার প্রয়োজন হবে একটি প্রিসেট, যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং নাম্বার টুতে প্রয়োজন হবে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি, যেটা হয়তো আপনাদের সবার কাছে আছে, আর যাদের কাছে নেই তারাও ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন একদমই ফ্রিতে। সো সর্বপ্রথমে আপনার যেটা করতে হবে, আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে যদি আকাশ থাকে এবং সেটা যদি ভালো না লাগে তাহলে সেটাকে চেঞ্জ করে নিতে পারেন। আর ফটোর ব্যাকগ্রাউন্ডের আকাশ কীভাবে চেঞ্জ করবেন তা নিয়ে একটি ভিডিও রয়েছে, চাইলে আইকনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এবং এরপরে যেটা করতে হবে, ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা প্রিসেটটাকে আপনার ফটোতে অ্যাপ্লাই করতে হবে। তো কীভাবে আপনার ফটোতে আপনি প্রিসেট অ্যাপ্লাই করবেন তা নিয়ে বিস্তারিত একটি ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো ফটোতে প্রিসেট অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপর সরাসরি চলে যেতে হবে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে। সো স্ন্যাপশিটে ফটোটাকে ইনপুট করার পরে সর্বপ্রথমে আপনার যেটা করতে হবে, এখান থেকে টুলসে ক্লিক করতে হবে এবং এখান থেকে চলে যেতে হবে কার্ভিজে গিয়ে এরপর যেটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে এবং এখানে যদি আপনার M02 দেয়া না থাকে তাহলে এখানে M02 দিয়ে নেবেন। তাছাড়া আপনি এখান থেকে আরও ইফেক্ট রয়েছে যেগুলো আপনি দিয়ে দেখতে পারেন কোনটা আপনার ফটোতে সুইটেবল হয়। সো এরপর যদি এটা হয়ে যায়, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তো এখন যদি আপনার মনে হয় ইফেক্টটা একটু বেশি পড়ে গিয়েছে তাহলে আপনার যেটা করতে হবে, এখান থেকে এইখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করতে হবে এবং এখান থেকে আবারও কার্ভিজে ক্লিক করতে হবে এবং মিডলে ক্লিক করে দিতে হবে। সো এরপর আপনার যেটা করতে হবে, এখান থেকে যদি আপনার বাড়ানো থাকে 100 যদি থাকে তাহলে এটাকে আপনি 15 করে নেবেন। সো এখানে যদি আপনার 100তে থাকে তাহলে এটাকে হয়তো আপনি 75 নয়তো বা 50 করে রাখবেন। সো এরপর এটাকে আবারও করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইফেক্টটা ফটোর সাথে মানিয়েছে এবং এটা যদি হয়ে যায় তাহলে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিতে হবে। তো এরপরে আবারও টুলসে চলে যেতে হবে এবং এখান থেকে এইখানে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে আপনার যেটা করতে হবে, এইখানে ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করে আপনার এটাকে একটু কমিয়ে বাইরে নিতে হবে। সো এটা আসলে আপনার ফটো অনুযায়ী আপনি কমিয়ে বাইরে দেখবেন কিভাবে আপনার ফটোতে সুইটেবল হয়। সো এরপরে যদি এটা হয়ে যায় তাহলে এখান থেকে আবারও টিকমার্কে ক্লিক করে দিবেন। সো এরপর চাইলে আপনি আবারও টুলসে ক্লিক করে এখান থেকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। সো এরপরে যদি এটা হয়ে যায় তাহলে আবারও টিকমার্কে ক্লিক করে দিবেন। সো এরপরে অ্যাট লাস্ট আমার ফটোতে এইখান দিয়ে একটু আকাশটা লাল ছিল, কীভাবে এরকম করবেন। সো তার জন্য একটি আকাশের ছবি এখানে ইনপুট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি একটি আকাশের ছবি এখানে ইনপুট করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখান থেকে আমার এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন শুধু লাল লেখাটুকু রয়ে গিয়েছে। এরপর এটাকে আপনার 2 হাত দিয়ে ভালোভাবে ধরে এখানে বসিয়ে দিবেন এবং এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন এবং আপনার যদি মনে হয় এক্সট্রা কোথাও লেগে গিয়েছে তাহলে আবারও এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে আবারও ভিউ এডিটসে ক্লিক করবেন এবং এইখান থেকে আবারও মিডলে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এরপর হয়ে গেলে আবারও টিকমার্কে ক্লিক করে দিবেন। সো এখন দেখতে পাচ্ছেন কমপ্লিটলি এটা কিন্তু হয়ে গিয়েছে। তো এরপর এটা হয়ে গেলে এখান থেকে নর্মালি এক্সপোর্টে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করে দিলে কিন্তু এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন ভিডিওটি। আর আপনি যদি এখনও জীবন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই লিখবেন নেক্সটে কী নিয়ে ভিডিও চান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাসায় থাকুন।